শুনো কানে শুনো, আমি আল্লাহ আর সে বসে বসে আপনার কথা শুনব। আরো জোরে হবে না? নাই দিবে কারো দিকে ভিডিও হয় না, কারো দিকে আপনি বলবেন আমি আল্লাহ শুনবো। জোরে বলবেন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? সুবহানাল্লাহ। সুদ হারাম না হালাল? হারাম। জোরে বলেন হারাম। জোরে বলেন হারাম। দারুল উলুম দেওবন্দে ফতোয়া হয়েছে ভারতবর্ষের জন্য সুদ জায়েজ। জি বলছিল চাচা বলছেন, চাচা বলছিল নেই যে সরকারি পয়সায় মসজিদ, চাচা মোবাইলটা না থাকলে এটাই ভেঙে দিতে পারতাম। মোবাইল আছে তো ওটা বুঝে শুনে কথা বলতে নাকি না? এক্ষুনি কি কেটে কুটে ছাড়বে আব্বা, ওটা হয় না আমাদের হয় না। না বলছি কালকে সমস্যা থাকবে। মোবাইলটা আমি সব থেকে বেশি করে খাই, কারণ থাকছে না বিশ্বাস করতে হয়ে যাবে তিনটে শেষ হয়ে যাবে একদম, তিনটে শেষ করি এটাতে তিনটে টাইমে কথা বলে নিচ্ছি করছি যে মোবাইল এমন একটা জিনিস, এই কুকুরের মাথা আর মানুষের দেহ সেট হবে না? হবে না? জোরে বলো হবে। মোবাইলে দেখলে মোদি আর মমতার বিয়ে মনে হয় কয়েকশো বার হয়ে গেছে, হয়নি বলো? মোবাইল অনেক কিছু। আমার একটা ভাইয়ের পিছনে একটা মহিলা লাগিয়ে দেবে জানেন না? হ্যাঁ জি আমি নামটা মহিলা মহিলা বেকুরবে হুজুরকে বেকুরবে, সে হই দুদিন পরে দেখবে ইসাক সিদ্দিক পাশে একটা মহিলা লাগিয়েছে, ইসাক সিদ্দিক এইভাবে জড়িয়ে আছে। বিশ্বাস করবেন তো? দেখছে করবেন না, বিশ্বাস করলো আমার না করলো আমি কি কে জানি? আল্লাহ। জোরে বলো আল্লাহ। আমার আল্লাহ। যুবক বলো না ইসাক ভাই চোর বলো, বলো আসছি কেন বলো, যুবক বলো ভাই চিটিং বাজ বলো, আমার জানা আছে না, কে জানে? হুজুরদের কলাগুলোকে রিমিক্স করছে, হুজুরদের গলাগুলোকে কম্পিউটার সেট করছে, হুজুরদের গলাগুলোকে কম্পিউটার ফেলে এডিট করছে, ভলিউম লাগাচ্ছে, লাগিয়ে গালগুলো, কথা বুঝতে পারছেন? গালগুলোকে সেট করে দিয়ে ছাড়া হচ্ছে। দেখো ফুরফুরা হুজুরা গাল দিচ্ছে। আরে পাগল কোথাকারে, মানুষ বোঝে তোরা যতই দাদা হুজুরের বিরুদ্ধে বলিস, আমার আল্লাহ আল্লাহর ওলি দাদা হুজুরের সম্মান এমনি বাড়িয়ে দেবে। যেটা বলবে না, এখন মোবাইলগুলো খুলে দেখো কত কি না হচ্ছে। আমি ওই জন্য বলি যুবকগুলোকে বলি মোবাইল খুব সাবধান, মোবাইল খুব সাবধান, ও সব উল্টো পাল্টা হচ্ছে, আপনি বুঝতে পারছেন না? আমি দেখছি আমার একটা অস্ত্র চলছে, দেখছি আমার গলা, এই আমার ছবি গলা কিন্তু তোমার নেই। আমি ভাবছি জীবনের জিন্দিগিতে জীবনে করিনি কোনো, ফোন করে চালবে কম্পিউটারকে, এই দেখতো কিভাবে বলছো হুজুর এটা কি একটা অ্যাপ বেরিয়েছে, সেই দিয়ে ওই এআই না কি বেরিয়েছে বুঝতে পারছেন, সেই দিয়ে চলছে। মুরব্বী লোক বুড়ো মানুষ ঢুকাচ্ছে একদম 16 বছরের হয়ে যাচ্ছে, যেন অসিং মিসিং নোংরা ঢুকাচ্ছে। আল্লাহ নবী আমার ফজরের নামাজটা কাবায় পড়ে নিলেন। এই যুবকেরা কাবার জমিনে নামাজ পড়ে আল্লাহ নবী ডাক দিলেন, ও সাহাবায়ে কেরামেরা কাতার কাতার বসে যাও বাবা, কেউ চলে যাও রে বাবা, আমি রাসূলুল্লাহ শরিয়াতের কথা বলবো, কোরআনের কথা বলবো, আহাদানিয়াতের কথা বলবো, একত্ববাদের কথা বলবো। আল্লাহ নবী বলেছে কাতার কাতার সাহাবারা বসে যায়, আল্লাহর শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, আহাদানিয়াতের কথা বলে। দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ যত কথা বলে গোটা মজলিসটা ভরপুর হয়ে যায়। রাসূল কথা বলতে মজলিস টাইট, একটা জায়গা খালি নেই। ওমর ঘর ডাক দিয়ে বলে রাসূলুল্লাহ ঠোঁটটা বন্ধ, দাঁত মুবারক দেখা যায়, আবার ঠোঁটটা বন্ধ, দাঁত মুবারক দেখা যায়। আমি ওমর বলি রাসূলুল্লাহ দাঁত
যখন দেখা যায় গোটা এলাকাটা বিজলির মতো চমকাতে লেগেছে। হবে না? কিছুক্ষণ পরে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে রাসূলুল্লাহর মজলিসে এলেন। আবু বকর ঘুরে ঘুরে দেখে আমি আবু বকর বসবো কোথায়, আমার তো বসার কোনো জায়গা নাই, গোটা মজলিসটা ভরে গেছে, আমি আবু বকর কোথায় বসবো? এই না চিন্তা করে জায়গা না পেয়ে আবু বকর হুজুর আমার এক পা দু পা করে শেষ কাতারে গিয়ে একা একা বসে বসে আমার রাসূলুল্লাহ নূরের মুখের বাণী নিচে কানে শুনতে লেগেছে। জায়গা নেই তো। আবু বকর রাসূলুল্লাহ কে হয়? শ্বশুর। উমরে ফারুক শ্বশুর, উসমান গনি জামাই, আলী জামাই। আবু বকর হলো রাসূলুল্লাহ যেখানে বসতেন ডান দিকে জায়গাটা কার? হযরত আবু বকরের। বাম দিকে জায়গাটা কার? হযরত উমর ফারুক হুজুরের। সামনের জায়গাটা কার? উসমান গনি হুজুরের। আর এই দিকে জায়গাটা কার? আলী হুজুরের। ইসলামের সেরা কটা? জোরে বলেন। চারটে। ইসলামের সেরা কটা? চারটে। দুটো জামাই, দুটো শ্বশুর। জোরে হবে না? সুবহানাল্লাহ। দুটো জামাই, দুটো শ্বশুর। সেরা কটা বলো? চারটে। দুটো জামাই, দুটো শ্বশুর। এই মসজিদ আছে, কথা বলেন, জুম্মার দিন বাচ্চাগুলো একদম 11টা, 11:30, 11:45 সময় এসে একদম মসজিদের প্রথম কাতারে বসে না? বসে, কথা বলেন, বসে। আর ঠিক 12টা 15, 12:30 পরে গ্রামের কিছু হাইব্রিড মার্কা নামাজি, কি মার্কা? হাইব্রিড মার্কা নামাজি এসে কি করে? ওদের পিছনে দেয়। ওদের পিছনে দেয়। ওরা পিছনে যা, কি বলে? বাচ্চারা পিছনে যায়। পিছনে যায়। এটা হক মারা নয় তো? হক মারা হচ্ছে, হক মারা। কিছু বললে না, এটা একটা কেউ থাকবে না। তাই আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে মাঝারে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করব, আমি আল্লাহ হিসাব করব। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না, রোজা থেকে বিচার করব না, হজ থেকে বিচার করব না, মাওলানা থেকে বিচার করব না, হাফেজ সাহেব থেকে বিচার করব না, ইমাম থেকে বিচার করব না, পীরের বেটা থেকে বিচার করব না। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ কিয়ামতে বিচার করব অন্তরটাকে দেখে, কারণ অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না। আমি আল্লাহ তাদেরকে আগে 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 জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলেন, কিয়ামতে কি দেখে বিচার হবে? জোরে বলেন। এটা দেখে এটা নয়, এটা দেখে এটা নয়। এটার নাম কি? দাড়ি। জোরে বলেন। দাড়ি। আমার গালে আছে না না? মিস্টার মোদির গালে আছে না না? খুব বড় ইমানদার, হ্যাঁ কি না? কথা বলে দেখেন, ইমানদার না? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে বড় পাঞ্জাবি আছে না না? ইমানদার তো? কেন? কথা বলতে গেলে উঁচু করে কথা বলতে, খবর ভেতরে ভেতরে পাক্কা হারাম কর। বিরাট হাজি সাহেব, হাজি সাহেব খবর 20 বছর আগে বড় ভাই ছোট ভাইকে ফাঁকি দিয়ে বসে আছে, আছে না? কথা বলতে খুব সমাজে গণ্যমান্য ব্যক্তি, বাবা খবর আল কেটে পরের জমিতে 2.5 হাত গড়িয়ে দিয়ে বসে আছে। কথা বলে না কেন? আরে টুপি যদি ইমান হতো, দাড়ি যদি ইমান হতো, পাঞ্জাবে যদি ইমান হতো, মোদি বড় ইমানদার হতো। মাথায় উন্না দেওয়া যদি ইমান হতো, আমাদের মমতা ব্যানার্জি বড় ইমানদার হতো। ওটা মাথায় উন্না দেয়, আমি জীবন কোনো হিন্দু মেয়ে কথা উন্না দিই।
শুধু ঘন ঘন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলতে তো পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হই 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 করছে, কাফেরের মুখে কলেমা দিয়ে লাভ আছে কিছু? কথা বলে। আরে কাফেরের মুখে দাঁড়িয়ে থাকলে ওটা কসম হয়, আর মুমিনের মুখে দাঁড়িয়ে থাকলে ওটা সুন্নাত রাসূলুল্লাহ হয়। জোরে বলো, জোরে বলো। কাফের মাথায় টুপি থাকলে ওটা হয় কাফের, আর মুমিনের মাথায় টুপি থাকলে ওটা হয় সুন্নাতে মদিনাওয়ালা। জোরে হবে না? কতটা বুঝতে হবে, কতটা বুঝতে হবে। রাস্তাঘাটে যাচ্ছে, পুজো প্যান্ডেল হয় না, হয়নি, ধরলে টাকা দেন তো, 20 টাকা 30 টাকার দোকান আছে, বাল খেলে দেয়া হয়, টাকা দেন তো। কথা বলো, একটা টাকা যদি কেউ অন্য কমে কোনো মূর্তিকে উদ্দেশ্য করে 1 টাকা দেয়, ওই বাটাটা বলে কুফরি ফটো এসে যাবে। হ্যাঁ, জোর করে কোনো জোর কেউ দেওয়া যাবে না, পিটিয়ে মেরে ফেলেও দেয়। আপনি ইমান আগে না সেটা কিটা আগে? হ্যাঁ, তাহলে বিলাল তো কলেমা ছেড়ে চলে যেতে পারত। হ্যাঁ, রাস্তা একটা আছে, আমি বলে দিচ্ছি, যখন ধরবে এই কাগজ নেবেন, বিল করে দেয় না, নেবেন, বলবেন ওই বালক ভোজন নাকি একটা হয় না, হয়তো কচি বালক ভোজন, হ্যাঁ এলাম, আমি তোমার বালক ভোজনে 500 টাকা দিলাম, 10 টাকা দিলাম, 2000 দিলাম, কি করতে দিচ্ছেন ওটা আপনি? খাবার জন্য। কোনো ব্যাপার নেই, কোনো চাহিদা আছে। আর যখন আর বিল ধরা হবে, যে দিয়া মানে আপনি ওকে বিল লেখা আছে, ওকে আপনি বলেন সাপোর্ট করলেন, কথায় ঢুকছে। এটা হিন্দুস্তান। বিল না নিলে তো আরেক জায়গায় ধরবে। হ্যাঁ, বিলটা না নিলে তো আরেক জায়গায় তো হবে, করছে কি করবে, কিছু করার নেই, জুলুম। আমরা তো সরকারের ট্যাক্স দিই, আবার রোজার মাসে বলেন কি দিই? বিলটা নিলে কিন্তু মনে মনে যদি নিয়ত করে যে খাবার দিচ্ছে, সেটা হয়ে গেল না, হবে না, খাওয়ার জন্য দিচ্ছে। হ্যাঁ, বলে দেবে বেলা খাবার জন্য দিচ্ছিল। এটা ভারতবর্ষ, আমরা ট্যাক্স দিই না, দিই ট্যাক্স দিই, আবার রমজান মাসে জাকাত দিই। কিন্তু সৌদির জমিনে ওসব নেই, রমজানের জাকাত আছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা ভারতবর্ষ থাকি বলে কিনতে হয় ডবল, জাকাতও দিতে হয়, আল্লাহর ভয়, আবার ট্যাক্স। আরে ওই জন্যই পুরো পৃথিবীর ভিতরে হিন্দুস্তানি ইমানদারদের ইমানকে আমার আল্লাহ মজবুত করেছে। আরো জোরে হবে না? ওই জন্য বলা হয় হিন্দুস্তানের মাটি আল্লাহর ওলিদের মাটি। জোরে হবে না? 3টে বাজে আসেন, সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মুহাম্মদের সালাম, ইয়া নবী